তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলি, যদিও আমি কখনো বলি নাই। আজকে আর না বলে পারলাম না। সেদিনই বলতে চাইছি কিন্তু বলবো করে আর সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে সবটাই একসাথে বলি, যেহেতু আরও কিছু বের হইছে। সে মানে কি বলে এটাকে, সুঘ্রাণ বের হইছে। তো এই ঘ্রাণগুলো সহ একসাথে মিলিয়ে বলি। তো আপনারা কিছুদিন আগে যে লাইভটা দেখছেন, এখানে আমার পাশে ভিডিও চলতেছে অলরেডি, যে লাইভটা মামুন করেছিল, সে যেদিন বের হয়েছিল বা লাইভ করতে করতে সে বের হয়েছিল। যাই হোক, এসব নাটক আজকে নতুন না, বাট এখন কিছুটা মানে চেঞ্জ হয়েছে। তখন বিয়ে হয় নাই, বিয়ে এই বিষয়গুলো আসে নাই, যে মানে কেউই স্বীকার করে নাই বিয়ে হয়েছে। কিন্তু এখন লাইলা হঠাৎ করে হচ্ছে যে বিয়ে কথা বলতেছে, বিয়ে হয়েছে, কাবিন আসছে, এই সেই বক্কচক্কর অনেক কিছু, ঠিক আছে। তারপর ফার্স্ট টাইম আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, মামুন যেদিন লাইভ করছিল সেদিন কিন্তু লাইলার কোনো হাত কাটা ছিল না, কোনো রকম কোনো ইনজুরি তার শরীরে পড়ে নাই, ছিল না। মুদ্রা কথা, লাইভে কিন্তু সরাসরি মামুন দেখাইছিল যে লাইলা কোথায় চাক্কু রাখে, একটা ছুরি রাখে সবসময় ওর রুমের ভিতরে, সেটা দিয়েও ব্ল্যাকমেল করতো। আপনারা যারা হয়তো অনেকে ফলো করছেন যে লাইলার হাতে কিন্তু সিরিয়ালে অনেক কাটা, যেমন বর্ষা চৌধুরী। আমাদের বাউজা একজন আপু আছে, যিনি দুবাই প্রবাসী, এখন বর্তমানে বাংলাদেশে আছেন। তিনি কিন্তু তাকে নিয়ে যে বলতো বর্ষা চৌধুরী, যে নামটা দিছে, পারফেক্ট নামটা, ঠিক আছে। তো আমরা তো অনেকেই একেবারে ইয়ে নিয়ে কথা বলতে পারি না, বাট উনি বলতে পারে সুন্দর। এর জন্য অনেক ধন্যবাদ ওনাকে, ওই আপুটাকে। তো এখন বিষয়টা হচ্ছে যেটা, সেদিন কোনো ইনজুরি ছিল না তার শরীরে, কোনো ধরনের স্পট ছিল না, কিচ্ছু না। সে মামুন চলে আসার পরেও কিন্তু সে লাইভ করছে, সে লাইভেও কোনো ধরনের ইনজুরি দেখা যায়নি তার স্কিনে, হাতে, পায়ে, কোথাও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলো আছে, স্ক্রিনশট নেওয়া। তো এই ছবিগুলোর মধ্যে কিন্তু কোথাও কোনো হাতের মধ্যে কোনো ধরনের ইনজুরি নাই, ঠিক আছে। বাট এরপরে যখন আরেকটা লাইভ ফেস কনফারেন্সের মনে হয় আমার সাংবাদিকরা যখন আসছিল, তখনও কিন্তু ছিল না। কিন্তু তারপরে হচ্ছে একদিন পরে গিয়ে সে মানে কি বলে এটাকে, একদম পরিপাটি ব্যান্ডেজ করে নিয়ে আসছে, চোখে মুখে কালি মেখে আসছে যে মামুন তাকে মেরে শেষ করে দিছে। এই চোত মারানির গালি না দিয়ে পারতেছি না আসলে। আমি জানি না ইউটিউবে কোনটা গালি দেওয়া যাবে বা দেওয়া যাবে না। তো আমি যেহেতু জানি না ইউটিউবে আসলে গালি কতটুকু অ্যালাউ, কোন গালিটা অ্যালাউ, তো আমি বেশি কিছু বললাম না, পরে আমার আইডিটা শুদ্ধই চলে যাবে। তা না হলে আমি কিন্তু মানে কি বলে এটাকে, ও যে আমাদের পিনাক্ষী দাদা যে কিছু কিছু গালি দেয়, চ্যানেল আইয়ের দীপ্তি চৌধুরী কোশ্চেন করছিল যে আপনি কোথাও থেকে শিখে আসছিলেন কিনা। তো আসলে গালি কোথাও শিখে আসতে হয় না, গালি চলতে চলতে শিখে যায়, ঠিক আছে। গালি মানুষের আচরণ দেখে চলে আসে অলরেডি, এটা কেউ শিখে না, ঠিক আছে, কোথাও শিখতে হয় না। তো কথা হচ্ছে এটাই, যে এই বেডিরে মানে মন চায় আমাদের। আমি জানি না, আমি এখন দেখি অনেক কমেন্ট বক্সে আমি ঘুরি, অনেক জায়গায় আমি রিপ্লাইও দিই, ঠিক আছে। কেউ এখন ওরকমভাবে এই মহিলাকে পছন্দ করে না। এই মহিলা ছেলেটাকে নিয়ে এমনভাবে খেলতেছে, মানে কি বলবো, বাংলাদেশ আইন যে কি একটা, মানে আইনজীবীগুলা এত টাকার লোভী যে বিনা অপরাধ থাকলেও ছেলেটাকে সাজা দিচ্ছে, অপরাধ না থাকলেও এবারই টাকার উপরে এতটাই ক্রাশ যে টাকা তাদের লাগবেই। টাকার লোভে হচ্ছে এই ছেলেটার উপরে মামলা, যেটা হবে সেটাও দিচ্ছে, যেটা হবে না সেটাও দিচ্ছে। তো ঠিক আছে, তো এই বুইরা বেটি, আমার কিন্তু বয়স কম হয় নাই। তো তাই বলি, আমি 30 বছরের একজন নারী, আমি যদি গিয়ে বলি 16 বছরের একটা ছেলে আমার জন্য কখনো রাজি হবে? কখনো হবে? আমার চোখে তো অন্তত একটু লজ্জা থাকা দরকার, যতই আমাকে ফুসলাক। আমার আমার তো একটা দৃষ্টিভঙ্গি আছে, আমার তো একটা বিবেক আছে যে আমি কার সাথে যাবে আমাকে, কার সাথে যাবে না। এই মহিলা এই ছেলেটার প্রতি এতটাই পাগল, এই ছেলেটার ভিতরে, ধনের ভিতরে কি আছে আল্লাহ জানে, হ্যাঁ, যেটা আর কোনো দুনিয়ার ছেলের ভিতরে নাই। সে গত 1 বছর আগে কোনো বিয়ের কাবিন টাবিন কিচ্ছু স্বীকার করতে পারে নাই, বাট এখন সে কোত্থেকে মানে একটা কাবিন নামা সাজায় আসছে যে তার
মানে যে কাজীকে দিয়ে বিয়ে পড়াইছে সে কাজী আর তার 2 বছর আগে মারা গেছে। হ্যাঁ, বিয়ে হয়েছে বলতেছে 22 সালে, অথচ কাজী মারা গেছে 2020 সালে করোনার সময়। কিভাবে সম্ভব ভাই? তোরে দিয়ে কেমনে হয়? আমার বল তো, তোরে কোন মহিলা জন্ম দিছে? তোর মায়ের পেটেরও সার্থক, বুঝোস নাই? তোর মতো নর্তকী যে জন্ম দিছে, শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত সোসাইটি বলস, তোর সোসাইটি কোন জায়গায় বিলং করস তুই এগুলা বলস না। তোরে না তোর সাথে এখন তুই যে ধরনের আচরণে মানে আছিস বা চলস, খালি বড় ফ্ল্যাটে বড় টুইন টাওয়ারে থাকলেই সে শিক্ষিত হয়ে যায় না, সে একেবারে উপরের লেভেলে বিলং করে, এরকম বিষয়টা হয়ে যায় না, ঠিক আছে? তো কি বলে, তোর সাথে এখন তুই যে ধরনের আচরণ করতেছিস বা চলতেছিস গত কয়েক বছর ধরে, আমার সন্দেহ হয়, ঠিক আছে? তুই আসলে কি পরিবারের বিলং করিস? তোর বাবা বা তোরে আসলেই স্বীকৃতি দিছিল? বলতো। এই মহিলা, এই অভদ্র মহিলা, এই অসভ্য মহিলা, বুড়ি মহিলা, কয়দিন পরে মইরা যাবি, এখন এই পোলারে নিয়ে তোর নাটক করতেছিস কেন? এ খানকি বেটি, তোর লজ্জা নাইলো? হ্যাঁ, শালির বেটি শালি, মরতে পারস না? তোর লজ্জা নাই? কয়দিন পরে পরে নাটক নিয়ে আসস এই সোসাইটির মধ্যে, আবার বলিস আমাদের কাছ থেকে কিছু শিখন নাই। খনকি বেটি লংটাইয়া নাচতে ইয়ে করে আবাস কর, শিখস নাই? আমরা এগুলা দেখি না? আমরা এই সোশ্যাল মিডিয়া হাঁটি না? এই ছোট ছোট বাচ্চারা হাঁটে না? আবার কস কি শিখবে? এগুলো দেখে দেখেই তো শিখবে। গেট টুগেদার করস, বিয়ে ছাড়া থাকস, করস সেই করস, এখন আইসিস মানে নকল বিয়ের কাবিন নিয়ে নাটক আরেকটা সাজাইতে ফোলাই ডারে না? এই তোর লজ্জা নাই রে? তোর মায়ে তোর কোনো দিন ইয়ে দেয় নাই? হ্যাঁ, কাজল দেয় নাই তোর জন্মের পরে? কি বেটি, তোরে তো তোর মা যদি সত্যিকারের মা হইতো, তুই যদি মায়ের সম্মান দিতি, তুই যদি ওই ফ্যামিলিতে বিলং করতি, আমার মনে হয় তোর মায় ঠিকই তোর জায়গা বরাবর সেক দিয়ে দিত, বুঝিস নাই? কোনো দিনও স্বীকৃতি দিত না। এত কিছু করার পরে 2টা হাঙ্গা বইছস, 2টা মাইয়া নিয়ে আসস, এটাই তো তোর, তুই ভালো করে চল, এদেরকে নিয়ে চল, কদিন পরে তোর মাইয়া হাঙ্গা দিবি, শাশুড়ি হবি বেটি। এখনও তোর কষিস ইয়া ধনের আগা নিয়ে টানাটানি করা লাগে না? ওই নটির ঘরের নটি আইসত জানি, তোর একটুও মান সম্মান লাগে না যে তোর জন্য তোর এই সারা জাতির সামনে তোর মা বাবা পর্যন্ত অপমানিত হইতেছে? হ্যাঁ, তোর জন্ম নিয়ে টান পড়তেছে, নটি বেডি। ধন এই মানে সম্মানের থেকে কি তোর ওই দণ্ডা বড় হয়ে গেছে? দণ্ডা বড় হয়ে গেছিস তুই? তোরা কইছিস তোকে কোনো সম্পর্ক নেই, তাহলে তুই ওই ফুলারে আবার তোর বেডে রাখস কেমনে? তোর বেডে শোয়াস কেমনে? ওই শালির ঘরের শালি, হারামজাদি, কুটনি গোতাগার। তোর মতো 2-3টা কুটনির কারণে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। সোশ্যাল মিডিয়া থেকে ভালো কাজের কোনো ইয়ে আসে না, ভালো কাজগুলা মানে আসতে চায় না। ইউটিউবে একটা পাইছে তোর মুখ মতো নটিগুলারে, এরপরে বাংলাদেশের সাংবাদিকগুলা তো কানা, এগুলারে চোখে পট্টি পড়ে গেছে। এতদিন করছে ওই যে শেখ হাসিনার লেসপেন্সারি, এখন করতেছে তোর মতো নর্তকীগুলার লেসপেন্সারি। কিছু হইলে যাই আর বইয়া থাকে তোর ঠ্যাঙ্গে চাপটা সামনে। ফালতু বেরিয়ে সব জানি, ফালতু বেরিয়ে। এখনো সময় আছে, ভালো হয়ে যা, বুঝিস নাই? এখনো ভালো হয়ে যা, আত্মসম্মান এখনো অনেকটা আছে, ভালো হয়ে যায়। আর ওই ছেলেটার মতো বাঁচতে দে। ও যদি খারাপ হয় খারাপ, ভালো হইলে ভালো, ওর লাইফ ওরে যেমনে খুশি এমনি করতে দে, ঠিক আছে? ওই পর্যন্তই ঠিক ছিল। এইবার যা করছস, এইবার তোর অন্তত মান সম্মান আছে বলে আমার জানা নেই, ঠিক আছে? আমার কাছে জানা নেই। আর তোরে ওই তোরা প্রাক্তনেরা কীভাবে তোরে সাপোর্ট দেয় আমি বুঝি না। ওই বেটাগুলার নিশ্চয়ই ওই বেটাগুলারও কোনো রকমের ব্ল্যাকমেল করে রাখছিস, তা না হইলে কেমনে করে বল? তা না হইলে তোরে কেমনে সাপোর্ট দেয়? নিশ্চয়ই কোনো না কোনো কিছু তুই ব্ল্যাকমেল করে রাখতেছিস ওদেরকে। শালির ঘরের শালি এসব জানি, ফালতু বেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।